করে সকলে দেখো কি শিখবো আমরা নাউন ক্লজ কতদিন শিখেছি অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ আজকে নাউন ক্লজ নাউন ক্লজ শেখার আগে আমাদের কনসেপ্ট রাখতে হবে কিসের নাউনে কিসের নাউনে নাউন পার্টস অফ স্পিচের প্রথমে আমরা পাই কি সেটা হচ্ছে নাউন কি পাই নাউন নাউন পাই নাউন মানে হচ্ছে কোনো কিছু নাম বোঝায় আমরা সাধারণত জানি কোনো বস্তু স্থানের নাম বোঝায় কথা বলে কেউ তাহলে আমাদের নাউন ক্লজ যখন আসবে নিশ্চয়ই এই নামের ব্যাপার থাকবে তাহলে আমরা ক্লজ মানে জানি যে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট মানে ভার্ব এর অংশ থাকে তাহলে কোন সেন্টেন্সের কোন একটা অংশ যেটা ক্লজ যেটা নাউন হিসাবে কাজ করবে যেটা নাউন হিসাবে কাজ করবে সেই অংশটা হচ্ছে আমাদের নাউন ক্লজ যে অংশটা নাউন হিসাবে কাজ করবে সেটা হলো নাউন ক্লজ যেমন এখানে আমি উদাহরণ লিখেছি আই নো হোয়ার হি হ্যাজ গন দেখো আই নো হোয়ার হি হ্যাজ গন আমি জানি সে কোথায় গিয়েছে সে কোথায় গিয়েছে মানে হলো কোন একটা জায়গায় গেছে সেটা একটা জায়গা না নিশ্চয় সেটা একটা জায়গা না তাহলে সেটা আমরা নাউন হিসাবে রিপ্লেস করতে পারি সেই জায়গাটাকে কি হিসাবে রিপ্লেস করতে পারবো পুরো অংশটাকে নাউন একটা কোন একটা জায়গার নামের সঙ্গে রিপ্লেস করতে পারবো তাই আই নো হোয়ার হি হ্যাজ গন এই যে হোয়ার হি হ্যাজ গন এই জায়গাটা হচ্ছে আমাদের নাউন ক্লজ এই জায়গাটা নাউন ক্লজ এবার আমরা দেখেছি এই হোয়ারটা আমরা দেখেছি কোন জায়গায় হোয়ারটা দেখেছি রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজে আমরা দেখেছি কিন্তু সেইখানে তার আগে অ্যান্টিসিডেন্ট ছিল কি ছিল অ্যান্টিসিডেন্ট ছিল তাই অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ হয়েছিল কিন্তু এখানে নেই বোঝা গেল তাই এই অংশটা নাউন ক্লজ এইটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে আমাদের কিসের সঙ্গে জেনে রাখতে হবে যে নাউন ক্লজ যে অংশটা সেই অংশটা আমাদের সেন্টেন্সে কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট কখনো কমপ্লিমেন্ট কখনো অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হয় বুঝা গেল দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখবো হি রোট হোয়াট হিজ নেম ওয়াজ সে লিখেছিল তার নাম যা তাই সে লিখেছিল তার নাম যা তাই তাহলে এইখানে এই হোয়াট হিজ নেম ওয়াজ এই অংশটা অবজেক্ট হিসেবে কাজ করেছে এটা কোন একটা নাউন নাম হিসাবে এখানে রিপ্লেস হচ্ছে কারণ নাম হিসাবে এই জায়গাটা পুরো অংশটা নাম হিসাবে রিপ্লেস করছে কিভাবে আমি এখানে বলে দিতে পারি হি রোট হোয়াট হিজ নেম মানে তার নাম হিজ নেম অমর কোন একটা নাম দিয়ে দিলাম তার নাম হিসাবে আমি লিখতে পারি পুরো অংশটা না লিখে এইখানে যেমন কোন একটা জায়গার নাম আমি লিখে নিতে পারি আই নো কোথায় সে গিয়েছে সে হয়তো জলঙ্গি গিয়েছে বা ডোমকল গিয়েছে এটা না লিখে আমরা সেই জায়গাটা লিখে দিতে পারি তার নাম ক্লজ এখানে দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে আর একটা সেন্টেন্স সেটা হচ্ছে হোয়াট হি সেড ওয়াজ সারপ্রাইজিং হোয়াট হি সেড এই অংশটা আমাদের সে যা বলেছে কি বলেছে কোন একটা কিছু বলেছে কোন একটা পার্টিকুলার কথা সে বলেছে বা কিছু একটা বলেছে সেই অংশটাকে আমরা কনসেপ্টুয়াল যদি ধরি সেটা হচ্ছে নাউন তাই তো তাই পুরো অংশটা সাবজেক্ট হিসেবে বসেছে হোয়াট হি সেড ওয়াজ সারপ্রাইজিং বুঝা গেল বোঝা যাচ্ছে নাউন ক্লজ বোঝা গেল এই হচ্ছে আমাদের নাউন ক্লজের কনসেপ্ট এটা ভালোভাবে মনে রাখবে তাহলে